Hello everyone, welcome back. Assalamu alaikum. এই এপিসোডে আমরা আমাদের এতদিনের যে লার্নের যে সার্ভার সাইডে যে কাজগুলো আমরা করছি সেটার একটা ব্রিফ রিক্যাপ এবং নতুন যে কাজটা আমি শুরু করতেছি সেটা আমি কিভাবে লার্নের যে সিরিজটা আমরা করতেছি সেখান থেকে কন্টিনিউশন করব সেটার ব্যাপারে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো যারা সিরিজটা ফলো করতেছেন আই থিঙ্ক ইট উইল বি এ স্মুথ ট্রানজিশন ফর ইউ টু গো মোর অ্যাডভান্স স্টেজ এবং রিয়াক্ট নিয়ে কথাটা আমরা পরের ভিডিওতে কথা বলবো। সো দিস ভিডিও ইজ সলিড টোটালি অন সার্ভার সাইড অ্যান্ড ট্রানজিশন। ওকে, সো বিফোর প্রসিডিং এইটা আমাদের কারেন্ট রিপোজিটরি লার্ন এবং আপনারা যদি খেয়াল করে দেখেন মঙ্গোজের ভিতরে যে এক্স অ্যাপ যেটা ছিল এক্সপ্রেস অ্যাপ্লিকেশন, এখানে অনেক রকমের আমরা কাজ করছি, আর&ডি করছি। ইন্টারেস্টিংলি আমি আসলে নতুন যে কাজটা করছি POC/টেস্ট নিয়ে টেস্ট, এই যে এটা। সো এই অ্যাড টেস্টসের মধ্যে আরও কিছু কাজ আমি অ্যাড করছি, মক স্টকস অ্যাড করছি, সেগুলো আমি এখনও ভিডিও বানাই নাই, সেটা আমি পরে আস্তে ধীরে ভিডিও বানাবো। বাট হোয়াট আই ডিড নাও, আমি নতুন একটা রিপোজিটরি বানাইছি, সেটা হচ্ছে MERN ভিডিও স্ট্রিমিং। এখানে আসলে আমি অ্যাকচুয়াল যে নট হ্যালো ওয়ার্ল্ড, not like childish thing, it's like real world, real project, real use cases, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা এখানে কাজ করব, যেটা আমি কাজ করব, মাঝে মধ্যে ভিডিও বানাবো এগুলোর উপরে। সো MERN ভিডিও স্ট্রিমিংটা আপনারা ফলো করতে পারেন ফ্রম নাও। আচ্ছা, এখানে কি করছি আমি সোফার? এখানে হচ্ছে আমি, যদি আপনারা খেয়াল করে দেখেন, আমাদের যে MERN যেই প্রজেক্টটা ছিল, MERN প্রজেক্টের এইখানে আমাদের অ্যাড টেস্টস অ্যান্ড রিফ্যাক্টরের এই রিপোজিটরির এই ব্রাঞ্চে যে ফাইলগুলো ছিল অ্যাকচুয়ালি আমি অলমোস্ট সবগুলোই কপি পেস্ট মারছি এক্সেপ্ট দ্য টেস্ট কেসেস। হ্যাঁ, সো যেমন ধরেন এখানে অ্যাপ.js এর মধ্যে আমরা করছিলাম কি, এক্সপ্রেস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটাকে ইউজ করছি, এবং সার্ভারে গিয়ে আমরা কি করছিলাম, একটা পোর্ট নিয়ে সেই পোর্টটাকে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন রান করছি, এবং এখানে আমরা কানেকশন মেশিন যা দরকার সেগুলো করছি, ঠিক না? তারপরে কন্ট্রোলার ছিল, সার্ভিস ছিল, মডেল ছিল, রিকোয়েস্ট ছিল, এগুলো অনেক কিছু ছিল। ঠিক আমাদের এই MERN ভিডিও স্ট্রিমিংয়েও আমি সেম কাজটাই করছি, বাট যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে আর্কিটেকচারটা একটু চেঞ্জ করছি। যদি খেয়াল করে দেখেন আমাদের সার্ভার সাইডে আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে একটা ফোল্ডার বানাচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে সোর্স, ঠিক আছে? সো সোর্স SRC, এটার মধ্যে আসলে দেখেন কি কি ফোল্ডার রাখছি হচ্ছে মডিউলস ফোল্ডার। সো মডিউলস ফোল্ডার ছাড়া কি কি হতে পারে ইউটিলস ফোল্ডার হতে পারে, অনেক রকম ফোল্ডার হতে পারে, সেটা আমরা পরে আস্তে ধীরে অ্যাড করব। সো মডিউলস ফোল্ডারের মধ্যে যদি আমরা এখন, সো হোয়াট ইজ মডিউলস? মডিউলস হচ্ছে গিয়ে একটা প্রজেক্টের যে কমন টাইপের যে কাজগুলা, সো কাজগুলো আমরা আসলে একটা গ্রুপ বাই করতেছি, ঠিক আছে? সো কাজগুলো গ্রুপ বাই করে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখতেছি, এবং সেই ফোল্ডারটাকে আমি বলতেছি একটা মডিউল, বা পুরো সবগুলোকে মিলে আমরা বলতেছি মডিউলস। ওকে, সো in summary we can say there will be database module and there will be a lot of models হচ্ছে গিয়ে আর একটা বিজনেস মডেলস হতে পারে, আমি জাস্ট মডেলস নামে রাখতেছি জিনিসটাকে, আর টপ লেভেলে অ্যাপ আর সার্ভার রাখছি। সো আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের অ্যাপ আগের মতোই, এক্সপ্রেস অ্যাপ, এরপর এটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে সার্ভারটা আগের মতোই, বাট আগে যেরকম ফোল্ডার ইম্পোর্ট করতাম একটু ডিফারেন্ট ইম্পোর্ট এখন, বাট মোরলেস সেম, /db মঙ্গো স্কিমা কন্ট্রোলার এগুলো আমরা নিচ্ছি। এগুলো রিফ্যাক্টর করবো আস্তে ধীরে আরও পরে, বাট ফর নাও জাস্ট গো উইথ দিস। এখানে না বোঝার মতো কিচ্ছু নেই আসলে আপনাদের জন্য। এরপরে লিসেন করার পরে আমরা ডাটাবেস কানেক্টিভিটি করবো, এগেইন হার্ড কোডেড, আই উইল চেঞ্জ ইট। এরপর সেট আপ করলাম, সেট আপ করার পরে এই যে রাউটগুলো সেট আপ করার পরে আমার সার্ভার আপ অ্যান্ড রানিং হয়ে গেল স্পেসিফিক পোর্টে। হ্যাঁ, এবং আগের মতোই আমাদের এই যে এখানে যদি আমরা যাই, এখানে আমাদের যে স্কিমাটা ছিল, স্কিমার এখানে হচ্ছে গিয়ে আমরা কি করছিলাম আপনাদের মনে আছে কিনা, কি কি কলাম নিয়ে আমরা কাজ করব সেগুলো এখানে বলা আছে। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের যে মডেলে হচ্ছে গিয়ে কালেকশনটা এক্সপোর্ট করতেছি আমরা, এই তো, ঠিক আছে? আর লাস্টে যে ইন্ডেক্স যা যা দরকার সেগুলো বানাচ্ছি আমরা, সিম্পল। এখানে আসলে স্পেসিফিকলি বলার মতো কিছু নেই, যেগুলো আমরা অলরেডি আমরা আগের
অনেকগুলো ভিডিও মিলে বলে আসছি, সেম জিনিস খালি কপি পেস্ট মারছি আর রিনেম করছি। ওকে, সো নাও লেটস রান দিস প্রজেক্ট। Let's run this project into cd। একটু বড় করি, দেখি বড় হয় কিনা, হয়েছে। আচ্ছা, সো cd সার্ভার, সো এখানে আমাদের নোড মডিউলস ইনস্টল করাই আছে, npm start, ঠিক আছে। সো npm start দিলে সে হচ্ছে 4000 পোর্টে রান হয়ে গেছে, এবং হচ্ছে গিয়ে এখানে আমাদের as you say কালেকশন ক্রিয়েট করলো, ভিডিওস কালেকশন ক্রিয়েট করলো, এরপর অ্যাপ্লিকেশন স্টার্ট করলো। সো ফার সো গুড। নাও আমরা যদি কন্ট্রোলারে আসি, কন্ট্রোলারে আগের মতোই ক্রুড অ্যাপ্লিকেশনে সব ক্রুড এপিআই এন্ড পয়েন্ট সব আছে, বাট আমি যেটা এক্সট্রা অ্যাড করছি, নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন আমি আপলোড নামে একটা ইউআরএল অ্যাড করছি। সো দিস ইজ দ্য নিউ থিং ফর দিস প্রজেক্ট। সো এটা কি করছে, এখানে হচ্ছে গিয়ে আমরা আপলোড করার সময় আপলোড প্রসেসর নামে একটা মিডলওয়্যার রাখছি, এবং মিডলওয়্যারটা কি করতেছে, সেখান থেকে আপলোড ফাংশনটা কল করতেছে। সো হোয়াট ইজ আপলোড? আপলোড হচ্ছে আসলে একটা মুল্টারের একটা বা মাল্টারের একটা অবজেক্ট। হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়ান ইজ অ্যাকচুয়ালি প্যাকেজ, যেটা আসলে ফাইল আপলোডের জন্য হেল্প করে। টু বি প্রিসাইজ ভিডিও আপলোডে আমরা এখানে এটাকে হেল্প নিচ্ছি। সো আমরা যদি এখানে আসি, এখানে বলে দিচ্ছি যে কী কী ফাইল আমরা অ্যাকসেপ্ট করব, ফাইলের সাইজ কতটুক করব, স্টোরেজ কীভাবে কী করব, যদি ফাইল নেম চেঞ্জ করতে চাই। আপাতত ফাইল নেম খুব বেশি চেঞ্জ করতে চাই নাই, যেরকম রাখছে মোটামুটি ইউনিক একটা জিনিস রাখার চেষ্টা করছি আর কি। আর যদি কোনো কারণে এরর হয়, দেন এররটাতে আমরা বলতেছি যে সরি দিস ওয়ান, ইয়া, সো 400 রেসপন্স পাঠিয়ে দিচ্ছি, সিম্পল। এরপরে আমরা এখান থেকে অবজেক্টটা দেখতেছি, এখানে এখন ডাটাবেসে সেভ করা হয় নাই, ডাটাবেস সেভটা আমরা পরে করব, বাট আমি অ্যাটলিস্ট কনফার্ম হতে চাই যে আমার এপিআই এন্ড পয়েন্টটাতে ফাইল আপলোড করতে পারতেছি কিনা, ঠিক আছে। সো হাউ ক্যান ইউ আপলোড ইউর ফাইল? দিস ক্যান বি এ গুড এক্সাম্পল। নাও লেটস গো টু পোস্টম্যান। সো ওয়ার ইজ মিস্টার পোস্টম্যান? হিয়ার। সো আমরা যদি ভিডিও ওভারলেজ এখানে আসি, এই যে আপলোড, আচ্ছা গেটার এখানে ক্লিক করে দেখি কাজ করে কিনা। এই কোনটা ক্লিক করলাম, সরি, 4000-এ হিট করছি। কি ব্যাপার? লিসনিং অন পোর্ট 4000, আচ্ছা চৌকা, যেটা হয়েছে। সো এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, পোস্টম্যানের যে কালেকশনটা আমরা এখানে অ্যাড করছি, আপলোড ভিডিও, পোস্ট রিকোয়েস্ট, ও it should be page URL, page URL কি ছিল, API/name, সো এখানে API লাগবে, একটা API/video/upload, ওকে। এরপরে আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। সো ফর্ম ডাটা কি, ভিডিও ফাইল, সিলেক্ট ফাইল ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করব which is maybe 4 megabyte, 3 megabyte, this one। এরপরে প্রেস করলাম, is it running 4000? I think পোস্টম্যান খাপলা করতেছে। আমি একটু পজ দিই, bit embarrassing, but let's see in different way. So
curl http://localhost 4000. Did I mess with some firewall? I think so. Anyway, I'll just deal with it later. So video শেষ করে দিচ্ছি আমি এখানে. So what you can do, run that project, and যখন আমরা এখান থেকে 4000 প্রোটা হিট করব লোকাল হোস্টে, এখানে সেন্ডে ক্লিক করলে এই ফাইলটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, somehow আমার লোকাল হোস্ট কাজ করতেছে না, but last but not the least, what I can try is একশো 127,001 okay. I think my port somehow occupied হয়ে গেছে. Let's try a different port. I'll just need to restart, I think. Let's try one more time, maybe 4004. So yep, 4004 now. Curl, হ্যাঁ আমি আমার ধারণা আমি ম্যাকে কোনো একটা সকালের দিকে ফায়ারওয়ালে অ্যাপ্লাই করছিলাম, তো তারপরে সামহাউ ক্যান্সেল হয়ে গেছে। এনিওয়ে we skip it. So yeah, that's all for now. নেক্সট ভিডিওতে আমি এটা একটু ডেমো রেডি করে তারপর ডেমো দেখাবো, আর আমি ক্লায়েন্টের কাজটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করব। বাট ইউ ক্যান স্টার্ট চেকিং দিস ভিডিও অলরেডি বিকজ it was working, guaranteed. I think yeah, that's all. So again, MERN video streaming server side. That's all. Thank you for watching. Assalamu alaikum.